স্বাগতম ক্রিকফ্রেন্ডের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে আমি সোহেল সামি আছি আপনাদের সঙ্গে। বাংলাদেশ এবং ভারতের আসন্ন সিরিজটা নিয়ে অনেক ধোঁয়াশা ছিল, এটা আজকে কিন্তু সত্যি হয়ে গেল। এই সিরিজটা নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছি। আমার সঙ্গে আছেন মোহাম্মদ সাদমান। সাদমান, স্বাগতম। ধন্যবাদ। সিরিজটা নিয়ে অনেক জল্পনা কল্পনা চলছিল, ভারতকে আসলে অগাস্টে আসবে কি না, তারপর ভারতের সরকারের সিদ্ধান্তের উপর অনেকটা নির্ভর করছিল সিরিজটা নিয়ে। অবশেষে জানা গেল সিরিজটার ভাগ্য আসলে কি হচ্ছে। যেই সংখ্যাটা আসলে করা হচ্ছিল যে সিরিজটা হবে না এই বছর বা পুরাটাই ক্যান্সেল হয়ে যেতে পারে, সেটাই আসলে অফিসিয়াল জানা গেল। যদিও ক্যান্সেল হয়নি পুরাটা, সেটা এক বছর পিছিয়ে গেছে। সামনের বছর 2026 সেপ্টেম্বরে এই সিরিজটা জন্য আবার শিডিউল করা হয়েছে, রিশিডিউল করা হয়েছে। তো এখন আসলে এটা নিয়ে মানে জল্পনা কল্পনা কিন্তু চলছিলই। এখন মানে ক্রিকেটের বাইরে আসলে যেই রাজনৈতিক বিষয়গুলো, সেগুলোই কিন্তু এখানে মুখ্য বিষয় যে না আসার। বিসিবি কিন্তু যে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে সেখানে কিন্তু জানিয়েছে যে দুই দলের যে বিজি শিডিউল আছে এগুলো পর্যালোচনা করে আসলে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। কিন্তু আমরা জানি যে অগাস্টে আসলে ভারতেরও খুব বেশি ব্যস্ততা নেই, বাংলাদেশও নেই। তবে দুই ভোট সমঝোতার ভিত্তিতে আসলে সিরিজটা পিছিয়ে দিয়েছে, এটা আসলে একটা ভালো একটা পজিটিভ সাইন। বাংলাদেশে কিন্তু রাজনৈতিকভাবে মানে এখন অন্তর্বর্তীকালীন সরকার আছে, একটা সরকারের পতন হয়েছে। তারপর আসলে ইন্ডিয়া এইসব ক্ষেত্রে মানে একটা দেশে দল পাঠাতে কিন্তু তারা অনেক কিছু চিন্তা করে, তারা কিন্তু সেই সিদ্ধান্তটাই নিয়েছে বাংলাদেশের বিপক্ষে। না, সেটা তো আসলে তারা কিন্তু অলমোস্ট মানে ডিরেক্টলি ইনভলভ না হলে অনেক ক্ষেত্রেই ইনভলভ। এই সরকারটা যখন ডাউন হয় তখন কিন্তু আসলে অনেক ধরনের নেতিবাচক জিনিসই দুই দেশের মধ্যে হয়েছে। যেই সরকার প্রধান ছিল তিনি উড়ে গিয়ে ওই দেশে ছিল, সেটার জন্য বাংলাদেশের অনেকের মধ্যে ক্ষোভ ছিল এবং সেই জিনিসগুলোই কিন্তু তারা আসলে দেখেছে বা হচ্ছে। এখন তবে এই সম্পর্কটারও কিন্তু অবনতি হয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ক্ষেত্রে বিভিন্ন নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে ভারতের, সেক্ষেত্রে এইটার প্রভাব কিন্তু ক্রিকেটেও পড়েছে। এটা কিন্তু খুবই স্বাভাবিক। সেটাই বলছি যে এই রাজনৈতিক বিষয়টা আসলে এখানে মুখ্য বিষয়, কারণ তারা নিরাপত্তার বিষয়টা চিন্তা করেছে। এখন যেই দেশে আসলে আপনাকে ওয়েলকাম করছে না, সেই দেশ যেই দেশে মানুষ ওয়েলকাম করছে না, সেই দেশে ইন্ডিয়ার মতো দল আসলে পাঠাবে নাকি? তারা এত বড় একটা দল, সেখানে তাদের এইসব ছোট ছোট ইস্যুগুলোই আসলে অনেক বড় হয়ে দেখায়। কিন্তু আপনি যদি দেখেন যে সেইটার কিন্তু এক বছর আসলে পূর্ণ হয়ে গেছে, আজকেই কিন্তু 5 জুলাই। সেই জিনিসটা শেষ হয়ে যাওয়ার পরেও রেস কিন্তু কাটেনি। ভারত কিন্তু আসলো না, সেটা সামনের বছর নিয়ে গেল। এখন মানে আপনি ক্রিকেটের বাইরে এই পাকিস্তানের সাথেও ভারতের কিন্তু এই ইস্যুগুলোর জন্যই তাদের বাইলেটারাল সিরিজগুলো হয় না। বাংলাদেশের সাথে যদি এরকম কিছু হয় তাহলে কিন্তু ভবিষ্যতে আমরা হয়তো ভারত বাংলাদেশের বাইলেটারাল সিরিজ দেখতে পারবো না, কারণ ভারত এই জিনিসগুলো খুবই স্ট্রং থাকতে চায় যে মানে তারা যদি না করে তার মানে একদম না। হ্যাঁ, তবে মানে দুই দেশে পাকিস্তানের মধ্যকার সিরিজেও আমরা দেখতে পেরেছি যে ছোট ছোট বিষয়গুলো আস্তে আস্তে অনেক বড় হয়ে দাঁড়ায়। আপনি যেটা আশঙ্কা করলেন যে এটা আরও বড় হয় কিনা, এটা আসলে দেখার বিষয়। তবে ভারতের বিপক্ষে সিরিজটা না হওয়াতে কিন্তু বাংলাদেশ একটা বড় অঙ্কের ক্ষতির মুখে কিন্তু পড়তে যাচ্ছে। ভারতের সিরিজটার উপর কিন্তু অনেক কিছু বাংলাদেশের নির্ভর করছিল। আমরা জানি যে বাংলাদেশের যে মিডিয়া রাইটস সেটা বিক্রি হওয়ার কথা, এর মধ্যে দরপত্র দেওয়া হয়েছে। ওপেন বিড একটা অংশ নিবে, সম্ভবত 10 তারিখে একটা ওপেন বিডের কথা রয়েছে, সেটা পিছিয়ে আগস্টের 25 তারিখ পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। তবে এটা আসলে কতটা প্রভাব পড়তে পারে বাংলাদেশের ক্রিকেটে? মানে অনেক বড় প্রভাব। মানে বাংলাদেশের বিসিবির কিন্তু এটা অনেক বড় ক্ষতি হয়ে গেল। আপনি নর্মাল একটা সিরিজের জন্য যেই টিভি রাইটসে সেল করতে পারতেন, ভারত সিরিজের জন্য কিন্তু সেটা হয়তো ডাবল বিষয়টা। কিন্তু এখন আপনার 10 তারিখের মধ্যে হওয়ার কথা ছিল। সিরিজটা যদি হতো তাহলে একটা মানে এই 10 তারিখের মধ্যে হতে, যেহেতু সিরিজটা পিছিয়ে গেছে সেটা আগস্টের 25 তারিখে নিয়ে যাওয়া হয়েছে। এখন কথা হচ্ছে যে হ্যাঁ, এখন কথা হচ্ছে যে মানে আপনি এখন যেই দামটা আসলে পেতেন সেটা আসলে সামনে যত টাইম যাবে ওই দামটা পাবেন নাকি বা কী হবে না, সেটার একটা মানে সিওরিটি একটা কম। সো সেই ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু আসলে বিসিবির জন্য খুবই ক্ষতিকর। কারণ আপনি যখন হোম সিরিজগুলো হয় নর্মাল মনে করেন আয়ারল্যান্ড জিম্বাবুয়ে আসলে আপনার কিন্তু টিভি রাইটসই মানুষ মানে টিভি রাইটসই বিক্রি করতে পারে না, এরকমও কিন্তু দেখা গেছে এই কয়েকদিনের মধ্যে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটাই কথাই ধরুন, একদম লাস্ট মুহূর্তে আমরা কিন্তু নিশ্চিত হয়েছিলাম যে জিম্বাবুয়ে সিরিজটা টেলিভিশনে ব্রডকাস্ট হবে, কিন্তু সেটা বাংলাদেশ টেলিভিশনে কিন্তু ব্রডকাস্ট হয়েছিল ফ্রিতে। এছাড়া অন্য কোনো টেলিভিশন চ্যানেল কিন্তু আগ্রহই দেখায়নি একদম। আমাদের যে মেইন স্পোর্টস চ্যানেল আছে তারাও কিন্তু আসলে এই খেলাটা দেখায়নি। সো সেই ক্ষেত্রে ইন্ডিয়ার ক্ষেত্রে যদি আসতো একটা আর্থিক লাভ হতো, ইন্ডিয়ার সাথে ভারতের সাথে
ইনভলভ হতে পারলেই আসলে যেই বোর্ড ইনভলভ হবে তাদেরই লাভ। আর টিভি রাইটসটা ওইভাবেই বিক্রি হয়। আপনি ধরেন এফটিপি তো এখন তো আমরা বেশ আগেই তো জেনে যাই যে আগামী বছর বাংলাদেশের কার কার সঙ্গে খেলা আছে। আপনি যদি দেখেন বড় বড় সিরিজগুলো যদি থাকে, বড় বড় দলগুলোর বিপক্ষে বাংলাদেশে খেলা থাকে, তাহলে টিভি রাইটসটা কিন্তু বড় অঙ্কে বিক্রি হওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়া আমরা আগের বোর্ডে বিভিন্ন সময় দেখেছি যে টিভি রাইটসগুলো অনেক সময় কম মূল্যে বিক্রি করে দেওয়া হয়েছে। বিভিন্ন দুর্নীতির প্রমাণ কিন্তু পাওয়া যাচ্ছে এখন যেহেতু আমাদের একটা নিউট্রাল বোর্ড ছিল, তারা এইসব বিষয়ে খুবই স্বচ্ছতা মেনটেন করছিল। তো আমরা ভাবছিলাম যে বড় অঙ্কে আসলে টিভি রাইটসটা বিক্রি হবে, এটা একটা বড় একটা ধাক্কা, এটা আসলে না অবশ্যই আপনি সিরিজটা না হওয়াতে এইটাই আসলে সবচেয়ে নেগেটিভ পয়েন্ট যদি আপনি পার্সপেক্টিভ চিন্তা করেন। আরেকটা বিষয় আমার যেটা মনে হয় যে বাংলাদেশের জন্য একটু সময় পেল, বাংলাদেশ আরেকটু যদি পরিপূর্ণ হয় বাংলাদেশের, কারণ আপনি দেখবেন যে সাদা বলের সেট আপটা এখন তেমন একটা ভালো না, মানে যাদের সাথেই খেলছি আমরা সুবিধা করতে পারছি না। আপনি ছোট ইউএর সাথেও হাঁটছি আমরা, সো এরকম একটা টিম ভারতের এগেনস্টে নামানো কিন্তু খুবই একটা ভয়ঙ্কর বিষয়। আপনি আজকে দেখবেন যে ভাইভব সূর্যবংশী তিনি আন্ডার-19 আন্ডারে যে খেলছেন, তিনি যেইভাবে খেলছেন, তাকে যদি এখন বাংলাদেশের এগেনস্টে নামাতে হয়, বাংলাদেশের যে অবস্থা। আর কিন্তু ভারত কিন্তু সবসময় পূর্ণ শক্তি দল কিন্তু খুব বেশি একটা পাঠায় না, তারা সবসময় একটা সেকেন্ডারি টিম যেটা আছে সেটাই বাংলাদেশের বিপক্ষে পাঠায়। আমরা সেই দলটার সাথে কিন্তু সিরিজ হারি। সো এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার যে ভারত যদি দ্বিতীয় সারির একটা দল গঠন করে বাংলাদেশে পাঠায়, বাংলাদেশের সিরিজ জেতা খুব টাফ। অন্তত এই মুহূর্তে বাংলাদেশের বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার আমরা জানি যে অপশন নিয়েছেন, একটা শূন্যতা কিন্তু তৈরি হয়েছে। এটা ব্যাক আপ করতে কিন্তু আমাদের সময় একটা লাগবে স্বাভাবিক। সো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে টিমটা একটু পরিপূর্ণ হোক, টিমের সেট আপটা একটু ভালো হোক। আমরা সামনে ওয়ার্ল্ড কাপ রয়েছে, টি-20 ওয়ার্ল্ড কাপ রয়েছে, এছাড়া এশিয়া কাপ যদি হয় সেখানে রয়েছে। সো আমার মনে হয় যে এই জিনিসগুলো সব কিছুরই পজিটিভ নেগেটিভ আছে। হয়তো নেগেটিভটা আমরা বললাম, পজিটিভ হয়তো এটাও হতে পারে যে বাংলাদেশ আরেকটু ম্যাচিওর হবে ওই টিমটা, তখন ইন্ডিয়ার সাথে যদি খেলি হয়তো একটা ফাইট দিতে পারবো। সো যা হয় দেখা যাক কি হয়। ধন্যবাদ সাদমান আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, ক্রিকেট ফ্রেন্ডসের নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো, সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।